বেয়াদব কয় নবী পাগল। আমার আল্লাহ মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আমার হাবিবে পাগল না। তবে যেহেতু তুই বেয়াদব আমার হাবিবের পাগল বলছিস, তোর যত গোপন তথ্য আছে আমি আল্লাহ প্রকাশ করে দিব। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, হাবিবের উম্মতেরা পড়বে, আর রাসূলের বিদ্বেষীদের 10টা গুণ তারা বলবে, জানবে। আমার আল্লাহ কয় আমার হাবিবের তুই পাগল বলছস, তোর গোপন কথা সব আমি প্রকাশ করে দিব। আমার আল্লাহ কয় অদ্য কই, আমার আল্লাহ কয় ওয়ালা ফালা তুতিল গেল ফালা তুতিল মুকাদ্দিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিন মান্নাইল লিল খায়রি মুতাদিন আতিম উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার আল্লাহর কোরআন থাকবো, আসিল আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আমার আল্লাহ জানিয়ে দিলেন পৃথিবীবাসীরে, রসুলের দোষ, রসুলের ব্যাপারে ফালতু কথা যদি কেউ বলে তাইলে তার ব্যাপারে একটু গবেষণা কইর। গবেষণা কইরা দেখলে যেহেতু আমি আল্লাহ কোরআনে বলেছি ওলীদ বিন মুগীরা মিথ্যাবাদী, ওলীদ বিন মুগীরা ছগলখোর, ওলীদ বিন মুগীরা শয়তান, ওলীদ বিন মুগীরা সীমা লঙ্ঘনকারী, এইভাবে অনেকগুলা 10টা বর্ণনা দিয়া লাস্টের বর্ণনা দিলেন আল্লাহ এই বেয়াদবের জন্মের ঠিক নাই। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন 29 পারার 4 পৃষ্ঠার 1 2 3 4 5 6 7 29 পারার 4 পৃষ্ঠার 7 নম্বর আয়াত আল্লাহ বললেন যে হাবিবের দোষ বর্ণনা করতেছিলি, আমার হাবিবের তো কোনো দোষ নাই। ইয়া রাসূলুল্লাহ হিজাফে জুল मत बशरी उठा दो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना لا إله إلا الله 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 ما شاء الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي ظل الله ما في قلبي غير الله حسبي ربي ظل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله لا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জলম খানকা শরীফ কর্তৃক আয়োজিত নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পাক পাঞ্জাতন আলাইহিস সালাম অলিকুল সম্রাট হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা হযরত বাগদাদী মুর্শিদ কিবলার স্মরণে এবং শানে নুরানি মুবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 3 দিন ব্যাপী 36তম বাৎসরিক নুরানি জলসার সম্মানিত সভাপতি প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলাম প্রচারক শাহপুর হুজুর কিবলা রাদিয়াল্লাহু তাআলা আন। এই যে অনেক সময় আমরা মন্তব্য করে বসি যে আল্লাহর ওলিদের শানে তো সুন্নিরা দেখা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, রহমতুল্লাহি আলাইহি কয়, সাহাবীদের শানে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওলিদের শানে রহমতুল্লাহি আলাইহি। অর্থটা কি আপনি জানছেন? মন্তব্য করার আগে অর্থগুলো জানা উচিত। রহমতুল্লাহি আলাইহি মানে আল্লাহর রহমত তার উপর বর্ষিত হোক, আর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। এইটা বলাতে পড়বেন, শুধু ওস্তাদের কথা শুনে নাচবেন না। আপনাকে তো আপনার ওস্তাদ ভুল তথ্য তো দিতে পারে। আমি ইদানিং আজকে 1-1.5 মাস যাবত এই কথাটা একটু বেশি বলতেছি যে বাবারা, আমি আমার তো আজে গালিগালাজ করি না, আমি বাবা লক্ষ্মী সোনা জাদু বলেই কথা বলি। আমার মন বলছে যে এই বাবারা অনেক সময় দেদারসে বেদাতের কথা বলেন, হারামের কথা বলেন, শিরকের কথা বলেন, বলে কোথায় পেয়েছেন? আমার উস্তাদ বলেছে। আমি অনুরোধ করব আপনারা কিতাব পড়া শুরু করেন, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলছি আপনাদের অনেক উস্তাদের প্রতি আপনাদের ঘৃণা চলে আসবে। যেমন আলিয়া মাদ্রাসায় তাফসিরে জালালাইন পড়ানো হয়, 2 জালালের লেখা তাফসিরে জালালাইন, এই জন্য জালালাইন, জালালউদ্দিন মুহল্লি, জালালউদ্দিন সুয়ুতি। 2 জালালের তাফসিরটা আলিয়াও পছন্দ করেছে, কওমিতেও পছন্দ করেছে। অথচ এই তো কথায় কথায় এসে যায়, আর কি ভূমিকা যাবো? কোরআনের কথা কি গোপন করব নাকি প্রকাশ করব? হ্যাঁ, প্রকাশ করবো নাকি গোপন করব? গোপন যারা করবে তাদের জান্নাতে যাওয়ার আশা থাকবে না। যারা কোরআনের কথা গোপন করে ওই গোপনওয়ালাদের ব্যাপারে আমার আল্লাহর ওয়াজ, আমি ওলিউল্লাহর না, আমার আল্লাহর ওয়াজ, হাবিবের শান মান গোপন করার একটা গ্রুপ আছে। এইটা এখন নাকি আরো আগেও ছিল? আগেও ছিল। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের শান মান গোপন করার একটা গ্রুপ আছে। আমার আল্লাহ 2 পারার 1ম পৃষ্ঠার লাস্টের আয়াত আল্লাহ দলিল দিচ্ছেন, ও বাবা তুমি কি আল্লাহর কথা মানবা নাকি তোমার উস্তাদের কথা মানবা? তুমি কি আমার রাসূলের কথা মানবা নাকি তোমার উস্তাদের কথা মানবা? আমি তো মাঝে মাঝে দেখি আমার নূরের নবীর কথা মানার চেয়ে উস্তাদের কথাও অনেক ছাত্ররা বেশি মানে। নাউজুবিল্লাহ। বলবেন হুজুর এটা কেমনে বলতেছেন? কেমনে বলতেছি বলবো? যেমন আমি একটু আগে কোরআন তেলাওয়াত করলাম, কোরআন তেলাওয়াত করার পরে পড়লাম সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ যা বলেছে অর্থটা বলে দেই বাবা, যদি আল্লাহ বিবেক দিয়ে থাকে আজকের এই আলোচনা আপনার হেদায়েত চলে আসবে ইনশাআল্লাহ। আর যদি বিবেক না থাকে আবু জাহেলের মতন, আবু জাহেলের বিবেক আছিল কিন্তু আমি মুসলমান হইলে মানুষ আমারে কি কইব? মন্দ কইব। নাউজুবিল্লাহ। আবু জাহেলের তার সাঙ্গপাঙ্গরা জিগাইছিল আসলে আমের ভাতিজার ব্যাপারে কি, আসলে কি কথা সত্য? সুবহানাল্লাহ। কথা সত্য। আপনি ইমান আনেন না কাকা? আমি ইমান আনলে হয়। ভাতিজার বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই,
টাকা নাই, পয়সা নাই, ভাতিজারা নবী বানাইলো, আমারে বানাইলো না। নাউজুবিল্লাহ। পরে এই বেদ্যপ গুলারে দেখেন কোন কথা আপনারা বলতেছেন। এই বেদ্যপদেরকে আর এক বেদ্যপ বলল ইয়াসিন সূরায় 2য় পৃষ্ঠায় এক বেদ্যপ হলো আবু জাহেল। আবু জাহেলের সাঙ্গ পাঙ্গ হইল আর এক বেদ্যপের দল। এক বেয়াদব আর এক বেয়াদবদেরকে বলেন, কেন আমি আমার ভাতিজার উপর ঈমান আনব? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। নাউজুবিল্লাহ। আরে কাফেরের কথা আজকে মুসলমানের সুরতের মুসলমান আলেমরা কয়, এই কথা তো কাফেরের। তাফসীর পড়ুন, লেখাপড়া করুন, আমাদের প্রতি আপনাদের খারাপ ধারণা আসবে না। লেখাপড়া করলে আমাদের প্রতি ভালো ধারণা আসবে। এই যে ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, ইয়াসিন সূরা 2য় পৃষ্ঠায় আবু জাহেল বলতেছে, আমার ভাতিজা তো আমার মতোই একজন সাধারণ মানুষ। এই কথা তো আবু বকরের না, এই কথা তো ওমরের না, এই কথা তো ওসমানের না, এই কথা তো সাহাবা আজমাইনদের না, এই কথা তো কাফেরের কথা। ফরাজি কান্দির হুজুর এই জন্য গজল লেখছে, নবীজি মোর নূরের নবী, আমার মতো নয়, আমার মতো নবী মানুষ কাফেরেরা কয়। এটা আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, রাসূল আমাদের মতো, এই কথা কোনো ইমানদারের নয়, বরং ইমানদারের কথাই কই যায়। কই যাইতাছ হুজুর? বরং ইমানদারের কথা আবু জাহেল, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই বানাইছে। কি বানাইছে? জামাই। খুব খেয়াল করতে হবে। কাফেরের কথা হলো নবী আমার মতো। নাউজুবিল্লাহ। আজকে সেই কথাটা স্টেজের মধ্যে বক্তারা কয়, এই যে আল্লাহর কোরআনই তো আল্লাহ কইছে নবী আমার মতো। কিন্তু এই কথাটা কাদের কথা, কোন প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হলো, এই প্রেক্ষাপটটা মানে শানে নুজুলটা কয়টা? শানে নুজুল মানে, শানে নুজুল অর্থ তো আপনারা বুঝবেন না, বাংলায় কই শানে নুজুল মানে এই আয়াতটা কোন কারণে নাজিল হইল, এই আয়াতটা কোন কারণে নাজিল হইল। এখন ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, এইটা কাদের কারণে, কোন কারণে নাজিল হইল, আজ পর্যন্ত ওস্তাদরা কিন্তু ছাত্রদেরকে বুঝায় নাই। যেমন তাফসীরে জালালাইন কথাটা পড়ে বলি, তাইলে আজকে একটা জিনিস জানলাম, নবী আমার মতো এই কথাটা কোনো ইমানদার বলে নাই, এটা বলছে কাফেরেরা। আমার বাবারা, এখন আবু বকর, ওমর দুইজনই রাসূলের শ্বশুর, জীবনে একদিনও রাসূলের জামাই বলল না। তুমি রাসূলের কেমন চিনলা? আর যাদের সামনে কোরআনে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর উপরও তারা সন্তুষ্ট। যে আল্লাহ সাহাবীদের ব্যাপারে আরো বললেন 26 পারার 12 পৃষ্ঠায়, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, আমার আল্লাহ হাবিব গো, আমি আপনাদের ওই সমস্ত মুমিনদের সাহাবীদের উপর সন্তুষ্ট। কখন সন্তুষ্ট হলাম? ইদিয়ুবাইউনাকা তাহতা শাজারা, যখন তারা গাছের নিচে আপনার হাত মোবারকে হাত দিয়া বায়াত হয়ে গেল, বায়াত হওয়ার পরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যেই সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, হাবিবেরা জামাই বানাইলেন, জীবনে একবারও জামাই কইল না। আর 1400 বছর পরের আলেমরা কয় নবী নবী আমার মতো, অথচ আবু বকর, ওমর দুইজন জামাই বানায়া জীবনে একটাবারও হাবিবেরা জামাই বলল না। কারণটা কি? যদি তাদের দুইজনকে পাইতাম, জিগাইতাম, ওগো আল্লাহ নবীর শ্রেষ্ঠ দুইজন সাহাবী, আপনাদের কাছে প্রশ্ন, আপনার উত্তর দেন, নবীরে জামাই বানাইলেন, জীবনে কেন জামাই বললেন না? তারা বলে দিত 18 পৃষ্ঠার একটা আয়াত, তারা বলে দিত মনে হয়, কি বলতো? লা তাজআলু দুআ
দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাযা। যে জামাই ভাষাটা তো এটা কোনো ভিআইপি ভাষা না, জামাই ভাষাটা তো ভিআইপি ভাষা না, জামাই ভাষা তো সাধারণ ভাষা। আল্লাহ তো কোরআনের 18 পারায় 18 পৃষ্ঠায় আমার আল্লাহ বলেছেন লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাযা। তোমরা সাধারণ যেই ভাষা দিয়া একজন আরেকজনকে ডাকো, ওই সাধারণ ভাষা দিয়া আমার হাবিবের ডাক দিবা না। আবু বকর ওমর বুঝলো কি, আর আমাকে হুজুররা 1400 বছর পরে বুঝলো কি? যার কারণে আজকে 200 কোটি মুসলমান হওয়ার পরেও আমাদের বিজয় আসে না, কারণ বেয়াদবির সংখ্যা বেড়ে গেছে অনেক বেশি। আলেম, আজকে আমরা যারা আলেম, আপনারা ফেসবুক যারা চালান, ফেসবুকে ঢুকলে দেখবেন আপনাদের সাধারণ মানুষের চেয়ে আমরা আলেমরা বেশি হাবিবের সাথে বেয়াদবি বেশি করতেছি। যে আলেমরা আল্লাহ রসুলকে চিনানোর জন্য মাদ্রাসায় পড়েছে, ঠিক কিনা? এমন কোন ফ্যামিলি কি পাওয়া যাবে যে এই আপনার ছেলের মাদ্রাসায় পড়াইছেন কেন? মাদ্রাসায় পড়াইতেছি আমি মইরা যাবো গা, মইরা যাওয়ার পরে আমার পোলায় আমার কবর জিয়ারত করব, মিলাদ কইরা দোয়া করব। পোলারে এমন মাদ্রাসায় দিছেন মাশাআল্লাহ, 6 মাস পরে একটা মিলাদ শরীফ বেদাত, আজানের মোনাজাত কথা কর না, আজানের মোনাজাত চোখে সুমা, জানাজার মোনাজাত, আর কয়টা কইতাম আজান তারাবির নামাজে 4 রাকাত পর আমরা মোনাজাত করি, এইটাও কি জিয়ারত বেদাত। মাশাআল্লাহ, আপনি মহব্বত কইরা দিয়েছেন আমি মইরা গেলে দোয়া করবো, একটা দোয়া নাই। বাবা আমার আল্লাহ কয় একজন আর একজনকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, ওই সাধারণ ভাষা দিয়া আমার নূরের নবীরে ডাক দিবা না। নির্দেশ কার? আল্লাহ। একটু জোরে কর আল্লাহ। নির্দেশ কার? আল্লাহ বলল সাধারণ ভাষা দিয়া ডাক দিও না। এই জন্য আবু বকর হাবিবের জামাই বানাইয়াও জীবনে একবার রহমাতুল্লিল আলামিন জামাই বলল না। আব্বা জানলারে এখন সেই পুরাণ কথা কোরআনের কথা গোপন করব নাকি প্রকাশ করব? প্রকাশ। জোরে কোন? প্রকাশ। যেই বাবারা রুদ্রে বইছেন আপনারা কোন কোরআনের কথা প্রকাশ করব না গোপন করব? প্রকাশ। যদি গোপন কেউ করে সে কি মুসলমানের খাতায় পড়েনি? হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 পারায় গোপন করে নিয়া মানুষের কথা আল্লাহ বলতেছেন। 2 পারার লাস্টের আয়াত, 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত আল্লাহ ওয়াজ করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমে 2 পারায় প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত আল্লাহ দলিল দিচ্ছেন আমার হাবিবের সম্মান গোপন করার একটা গ্রুপ আছে। এইটা ওলিউল্লাহ কইলে তোমরা মানবা না, সাহাবুরের পিসাব কইলে তোমরা মানবা না, শাহ আলম হাজী সাহেব বললে মানবা না। এই জন্য আমি আল্লাহ বলে দিচ্ছি আমার হাবিবের সম্মান গোপন করার একটা গ্রুপ আছে। ওই গ্রুপের কথা কোনো আলেম দ্বারা আমি বলাম না, বলতেছি আমি আল্লাহ। আমরা হইলাম শুধু উসিলা, কিন্তু কোরআন তো আমার আল্লাহর কথা, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরা যে দুনিয়ার মধ্যে বেয়াদবি করতেছে, কিন্তু আমার হাবিবের তারা ভালো কইরা চিনে। কেমন চিনে? আমার আল্লাহ যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ওই কিতাব ওয়ালাদের ব্যাপারে আমার আল্লাহ বললেন এরা নিজের সন্তান যেমন পরিচয় করে
দিয়া দিতে পারে যে এইটা আমার ছেলে, এইটা আমার মেয়ে, এইটা আমার নাতি, এইটা আমার নাতনি। নিজের সন্তান যেমন বাবা মায় চিনতে কোনো ভুল করে না, আমার আল্লাহ কয় আমার নবীরে তারা নবী হিসাবে চিনতো, কোনো ভুল করে নাই, তারা ভালো কইরা চিনে। কিন্তু ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক, এদের মধ্যে কিছু গুরু আছে। কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ। আমার হাবিবেরে ভালো কইরা তারা চিনে, কইলো কেডা? আল্লাহ। একটু কথা আপনারা কথা কন না, কে কইলো? আল্লাহ। কোরআনের কথা কার? আল্লাহ। আমার আল্লাহ কয় হাবিবেরে নিজের সন্তান যেমন বাবা আর মা চিনতে ভুল করে না, আমার বন্ধুরা চিনতে তারা ভুল করে নাই, তারা ভালো কইরা নবী হিসাবে চিনে। কিন্তু ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক, তারা অহুম ইয়ালামুন, যাই না শুই না আমার হাবিবের সম্মান, যাই না শুই না সত্য সম্মান বলে লা ইয়াকতুমুনাল, তারা গোপন করে। কইতেছে কি আল্লাহ? রসুলের সম্মান গোপন করেননি একটা গ্রুপ আছে, হইছিল, হইতেছে, হইতে থাকবে। কইতাছে কেডা? আল্লাহ। তাইলে যারা রসুলের সম্মান, এই জন্য আমি একটা গজল লিখছি করোনার মধ্যে, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। শাক্কা কমার সিরাজম মুনীরা কুরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না, নবীর ডাকে ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। আমরা 1400 বছর পরে হুজুররা রসুলকে কি চিনলাম, আর সাহাবীরা খলিফারা কি চিনল? খায়বর প্রান্তে আলীর কুলে নবী সাইয়েদে না, আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না, ডুবন্ত সূর্য সূর্য ডাকে দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। হাদিসে পাকে নবী বলেছেন উস্তুনে হান্না, না নবীর প্রেমে শুকনা গাছে করিয়াছে কান্না, শুকনা গাছে শুকনা গাছে নবী চিনে, মুনাফিক চিনে না, শুকনা গাছে নবী চিনে, মুনাফিক চিনে না, ইমানদার দেওয়ানা যেতে
চায় মদিনা ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা বাবা ওলিউল্লাহর অল্প পুঁজি অনেক বেশি গুনাহ তবে দুরূদ সালাম মিলাদ কিয়াম অধমের নজরানা জোরে মারহাবা বলেন জোরে একটা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আরে মানুষ আস্তে আস্তে আইতাছে আমি তো ছেড়ে যাবো গা আমার বাবারা মানুষ তো আইব দেখা যায় ইনশাল্লাহ আল্লাহ মেহেরবান আমার বাবারা যে আমার যত গুনাই থাক আমার নজরানা কিন্তু দুরূদ সালাম আছে গো আল্লাহ মারহাবা মহব্বতে লিখছি ওলি কিন্তু আপনারা কইবেন আমার নামটা কইেন এটা সমস্যা নেই সমস্যা হইব যেমন আমি মাঝে মাঝে গজল কই মাঝে মাঝে গজল কই আরে কি যেন একটা গজল মনে হইলো কমনে সময় যেহেতু আজকে কম আজকার গজলের দিকে গেলাম না ও এই কলিটা শেষ করি ওলিউল্লাহর অল্প পুঁজি অনেক বেশি গুনাহ দুরূদ সালাম মিলাদ কিয়াম আমাদের নজরানা জীবন থাকিতে জীবন থাকিতে নবীর দিদার দিও গো রাব্বানা জীবন থাকিতে নবীর দিদার দিও গো রাব্বানা জীবন থাকিতে নবীর দিদার দিও গো রাব্বানা ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা তাইলে আজকে কোরআনে পাইলাম রাসূলের মর্যাদা আমার আল্লাহ কয় ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক হাবিবের সত্য সম্মান ওহুম ইয়ালামুন জানার পরেও লা ইয়াকতুমুনাল হক সত্য কথা তারা গোপন করে তাইলে আজকের থেকে একটা জিনিস শিখে রাখবো আজকে আমার এই 36তম মাহফিলে আসার সার্থক হবে এই কথাটা যদি মনে রাখতে পারেন যারা হাবিবের সম্মান বলতে গিয়াও বলবো না হাবিবের সম্মান জাইনাও যারা না জানার ভান করব এরা হইল এই দলের মানুষ গোপন করন্যা মানুষ হাবিবের সম্মান যারা গোপন করবে রাসূলের সম্মান যারা গোপন রাখবে এই সমস্ত মানুষ আমার নূরের নবীর সামনে মুখ দেখাইতে পারবো না জান্নাতের আশা করতে পারবো না ঠিক এখন এই মানুষগুলার ব্যাপারে কোরআনের 19 পারায় কয় পারায় 19 পারার প্রথম পৃষ্ঠায় এই জালেমগুলি রাসূলের বিরোধী যারা তারা আল্লাহ কইছে এরা জালেম কে বলছে আল্লাহ বলছে এরা জালেম আল্লাহর কোরআন থেকে আমি বলছি আমার আল্লাহ কয়
19 পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত। আমার আল্লাহ কয় ওয়ায়াউমা ইয়াআদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 19 পারার প্রথম পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে আমার আল্লাহ সূরার নাম সূরাতুল ফুরকান। এই সূরাতুল ফুরকানের মধ্যে আমার আল্লাহ বলতেছেন হাবিবের বিরুদ্ধে জালেমগুলি কিয়ামতের ময়দানে নিজের হাতের গোশতগুলি আমি যেমনি দেখাইতেছি দেখেন। আমার আল্লাহ কয় এই জালেমগুলি হাবিবের বিরুদ্ধে এরা জালেম, এটা আল্লাহ বলেছে। এই জালেমগুলি দোনো হাত কামড়াইতে থাকবে, গোশতগুলি ছিটতে থাকবে আর বলবে আমি কেন রসুলের পথে ছিলাম না, আমি কেন রসুলের পক্ষে থাকলাম না। এরপরের আয়াতে তিনি নিজেই বলবেন হাতের গোশতগুলি কামড়াইব আর বলবো কেন রসুলের পক্ষে সাথে ছিলাম না, রসুলের পক্ষে ছিলাম না। এরপরের আয়াতে বলতেছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখির ফুলানান খলিলা। আর একটা কথা যে আমি তো রসুলের পক্ষে থাকতে পারতাম, নূরের নবীর কাছে থাকতে পারতাম, কিন্তু ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখির ফুলানান খলিলা, আমি যদি এই বাটপারের বন্ধু না বানাইতাম। সৎসঙ্গে স্বর্গে বাস, পরের আমরা রাখন না অসৎসঙ্গে। এই রসুল বিদ্বেষীরা হাতের গোশত কামড়াইব আর ছিড়ব কিয়ামতের দিন, আর কইব আমি যদি রসুলের পথে থাকতাম, রসুলের সঙ্গে থাকতাম, তাইলে আমার আজকে এই অবস্থা হইতো না। হাতের গোশত ছিড়ব, আমাকে ফেরেশতারা লাগবো না, নিজে ছিড়ব। সেদিন ছিলে লাভ হইব কি? আজকে ছিলে কাম হইব, ঠিক কিনা? এরপরে কইব আফসোস করবো, আরে আমি যদি ওই বাটপারদার সাথে কথা বলে ওই বাটপারের যদি বন্ধু না বানাইতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা। খলিলা মানে বন্ধু। হ্যাঁ যদি বন্ধু না বানাইতাম, এই বন্ধু বানাই তো খাইছে। কথা কয় না কা কয় অমুক জায়গা তুল পড়িয়েছে, এ কথা কয় না। আমার কথা কি বোঝেন না? তাই তো হ না ইয়েস নট এগুলো কইতে হয় না। অমুক জায়গা তুল পড়িয়েছে, বিদেশ পড়ছে গো, কথা কয় না। বিদেশ তুমি পড়িয়েছে গো, কি পড়িয়েছে? বিদেশে তুমি ডিগ্রি লইয়া কয় নবী বলে লেখা করা জানে না। বেয়াদব। আমার মনে হয় খোঁজ দিলে পাওয়া যাবে, যেহেতু আল্লাহর কোরআনের 29 পারার 2য় সূরায় আমার আল্লাহ বলেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ওয়ালিদ বিন মুগীরা বেয়াদব যখন বললাম আমার নূরের নবী পাগল, নাউজুবিল্লাহ কোন, আস্তে কেন কোন, জোরে কোন। আমার আল্লাহ কয় মা আনতা, হায় হায়, নো আপনি ও হাবিব, বিনিমাতি রব্বিকা বিমাজনুন, না আমি আল্লাহর নিয়ামতে আপনি পাগল না। মারহাবা বলেন। বেয়াদব নবী পাগল, আমার আল্লাহকে মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, আমার হাবিবে পাগল না। তবে যেহেতু তুই বেয়াদব আমার হাবিবের পাগল বলছিস, তোর যত গোপন তথ্য আছে আমি আল্লাহ প্রকাশ করে দিব। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, হাবিবের উম্মতেরা পড়বে, আর রাসূলের বিদ্বেষীদের 10টা গুণ তারা বলবে, জানবে। আমার আল্লাহ কয় আমার হাবিবের তুই পাগল বলছস, তোর গোপন কথা সব আমি প্রকাশ করে দিব। আমার আল্লাহ কয় অন্য কই, আমার আল্লাহ কয় ওয়ালা ফালা তুতিন
ওয়াদ্দু লাউ কই গেল ফালা তুতিল মুকাদ্দিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন আতিম উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার আল্লাহর কোরআন থাকবো, আসিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আমার আল্লাহ জানিয়ে দিলেন পৃথিবীবাসীরে, রসুলের দোষ, রসুলের ব্যাপারে ফালতু কথা যদি কেউ বলে তাইলে তার ব্যাপারে একটু গবেষণা কইর। গবেষণা কইরা দেখলে যেহেতু আমি আল্লাহ কোরআনে বলেছি ওলীদ বিন মুগীরা মিথ্যাবাদী, ওলীদ বিন মুগীরা ছগলখোর, ওলীদ বিন মুগীরা শয়তান, ওলীদ বিন মুগীরা সীমা লঙ্ঘনকারী, এইভাবে অনেকগুলা 10টা বর্ণনা দিয়া লাস্টের বর্ণনা দিলেন আল্লাহ এই বেয়াদবের জন্মের ঠিক নাই। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন 29 পারার 4 পৃষ্ঠার 1, 2, 3, 4, 5, 6, 7 29 পারার 4 পৃষ্ঠার 7 নম্বর আয়াত আল্লাহ বললেন যে হাবিবের দোষ বর্ণনা করতেছিলি, আমার হাবিবের তো কোনো দোষ নাই, এই জন্যই আমি একটা গজল লিখেছিলাম, আমার নবী নূরের নবী মাটির নবী না, বলো আমার নবী নূরের নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, না 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 নবী ভুলতে পারি না, বলো না 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 নবী ভুলতে পারি না, আহাই আমি তুমি দোষে গুণে নবীর তো দোষ নাই, ঠিক কিনা? যারা হয়েছে আল্লাহর নবী তাদের গুনাহ নাই, নবী দেহা আমি তুমি দোষে গুণে নবীর তো দোষ নাই, যারা হয়েছে আল্লাহর নবী তাদের গুনাহ নাই, নবীদের নবী তিনি কেন বোঝো না, নবীদের নবী তিনি কেন বোঝো না, না 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 তোমায় ভুলতে পারি না নবী, না 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 তোমায় ভুলতে পারি না। সারা জীবনে হাজার হাজার মিথ্যা কথা হ্যাঁ রসুল বলে এর মতন, এগুলা শুধু বেদ্যবে না ব্যাকল কথা কয় না, এগুলা ব্যাকল। আমার বাবারা, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে দিলেন রসুলের ব্যাপারে ফালতু কথা যারা বলবে, এখন বংশ পরিচয়টা জানিও, এদের একটু খোঁজ খবর নিও, দেখবা এই 10টা দোষ এর মধ্যে পাইবা। ওয়ালা তুতিল মুকাদ্দিবিন ফালা তুতিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী কইতাছে কিনা? আল্লাহ শয়তান পর্যন্ত কইছে, সীমা লঙ্ঘনকারী কইছে আল্লাহ, লাস্টে কইছে হার জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা তলোয়ার লইয়া যায়, মা তোরে মাইরালবাম, তোরে কাটালবাম, মা কয় কেন? আমার বাপ কেডা? এতদিন পরে নি বাপের কথা জিজ্ঞাস, মুগীরায় তোর বাপ, মা তুমি সত্য না রসুল সত্য? কেন? কাকে কয় 40 বছরে আমরা আলামিন কইছিলাম, নবুয়তি প্রকাশের আগেই আমরা তাকে আল আমিন বলতাম, আল আমিন বলছি, 40 বছরের মধ্যে একটা মিথ্যা কথা শুনি নাই। কয় এখন কি বলতে চাও? কয় বলতে চাই আজকে কি মিথ্যা কথা কইছিনি? কয় তাও না, যেহেতু 40 বছরে একটা মিথ্যা কথা শোনা যায় নাই, তাইলে আজকেও নূরের নবী মিথ্যা বলে নাই। কইলে তাইলে মা আমার আসলে বাপ কে? কয় তোমার তোর বাপ হইল অমুকে। কয় কেমনে এটা হইল? কয় তোর বাবা যারে তুই মুগীরারে বাপ ডাকস, বাবা এই মুগীরা তোর বাপ না, সে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না,
সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা না থাকার কারণে আমি এক লোকের সাথে মিলামিশা করেছি, নাউজুবিল্লাহ যখন মিলামিশা করার কারণে তার জন্মে তুই হইছ। আসলে মুগিরা তোর বাবা না, বাবা হইল অমুক বেড়ায়। মা তাইলে তো সত্য প্রমাণিত হলো, আসলে আমার জন্মের ঠিক নাই। আজকে কোরআন দ্বারা 29 পারার 4 পৃষ্ঠার দ্বারা প্রমাণ হলো, যারা হাবিবের ব্যাপারে আলতু ফালতু মন্তব্য করবে এই 10টা দোষে তারা দোষী হবে। ঠিক কিনা? হাত তুলে দেখান। কোরআনের কোরআনের কথা কি গোপন করব না প্রকাশ করব? কারণ আমি তো রসুলের কদম মোবারকে জান্নাতে খাদেম হইতে চাই। আপনারা হইতে চাননি? আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দো জাহান। আশা পুরা আল্লাহ মেহেরবান, জোরে আশা পুরা আল্লাহ মেহেরবান। যারা মদিনায় যাইতেছেন তারা কোন আশা পুরা আল্লাহ মেহের, হাত উঠায়া আশা পুরা আল্লাহ মেহেরবান। সাপ আমার নবীকে চিনে, এই করোনার মধ্যে লেখছি, সাপ আমার নবীকে চিনে, লেবাসে উম্মত অনেক জনে। দলিল আগে দলিল দিয়ে এরপরে গজল কমো। লেবাস উম্মত যে অনেক জনে, সেইটার দলিল কোরআন থেকে 26 পারা। আমার নিয়ারা বিপদে আছে, কথা কয় না, আমি গালিও দেই না, আবার কোরআন হাদিস থেকে হুজুর কেবলাদের নজরও করমে, আল্লাহর খাস দয়া, রসুলের খাস নজরও করমে চেষ্টা করতেছি, পারতেছি না, চেষ্টা করতেছি কোরআন আর হাদিস থেকে কিছু বলার জন্য। এখন আর আমার কিছু কইতে পারতেছে না, আর আমিও গালিগালাজও করবো না। কারণ রসুলের আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রসুলের আদর্শের কারণে লক্ষ লক্ষ হাজার হাজার ইহুদি নাসারা মুসলমান হয়েছে। মাঝে মাঝে সুখবর আসতেছে তো যে আপনি গালিগালাজ না করার কারণে অনেকেই আল্লাহর মেহেরবানি মূল আকীদায় চলে আসতেছে। কারণ কোরআন তো আর কেউ অস্বীকার করতে পারবে না। 26 পারার 16 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াত, 15 নম্বর আয়াত। আল্লাহর ওয়াজ আমি শুধু শোনায় দিতেছি, কোরআনের ওয়াজ আমার না, কোরআনের ওয়াজ খানকা জলম খানকার না, কোরআনের ওয়াজ শাহপুরের দরবারের না, কোরআনের ওয়াজ আমার বাবা প্রেসিডেন্টের না, কোরআনের ওয়াজ আমার মা প্রধানমন্ত্রীর না, কোরআনের ওয়াজ বিশ্বের কোন মক্কা মদিনার ইমাম মুয়াজ্জিনের না, কোরআনের ওয়াজ আমার আল্লাহর। আমার আল্লাহ কয় লেবাসে উম্মত অনেক জনে, এই আয়াতটার অর্থ কইরা আমি লেখছি কই গজলটা। লেবাহ কি জানো কি জানো কি জানো, এই গজলটা কইরে কই গজলটা গেল কই? তুই আইতেছিস না, এটা হয় না। লেবাসে সাপা মনে আল্লাহ বলা মানে সাপা মারলো বিকে চিনে, লেবাসে উম্মত অনেক জনে, যাদের নবীর মহব্বত নাই হাদিস কয় তাদের ঈমান নাই, যাদের নবীর মহব্বত নাই হাদিস কয় তাদের ঈমান নাই। মুসলিম শরীফ আছে গো প্রমাণ, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। এই হাদিসের অর্থটা কবি আকারে লিখে দিছি। মুসলিম শরীফ হাম সাপা মারনো বিকে চিনে, লেবাসে উম্মত অনেক জনে, যাদের নবীর মহব্বত নাই হাদিস কয় তাদের ঈমান নাই। মুসলিম শরীফ আছে গো প্রমাণ। মদিনা যাওয়ার জন্য আশা পুরা আল্লাহ মেহেরবান, আশা পুরা আল্লাহ মেহেরবান। নবীর প্রেমে হাবশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল, আজান দিবে কাবার সাদে পড়ে গেল বেলাল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিব গো আজান। আশা পুরা আল্লাহ মেহেরবান। নবী বলে হাবশি বেলাল হইলা তুমি কেন
কেমন পাগল, কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না। কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমেরও আজান। আশা পুরা আল্লাহ মেহের, সবাই আশা পুরা আল্লাহ ওলিউল্লাহ তোমার পাগল, তোমার জন্য আমি লিখি গজল। মায়া যদি লাগে তোমার দিও আমায় একটু দিদার, মায়া যদি লাগে তোমার দিও একটু দিদার, বানাইও মদিনার মেহমান। হইতেছেন না? তাইলে বলেন বানাইও মদিনার মেহমান। আশা পুরা আল্লাহ মে 26 পারার সূরা হুজুরাত লেবাসের উম্মতের কথা আল্লাহর কোরআনে, যে সবাই খালি দাড়ি টুপি জুব্বা দেখলেই বিশ্বাস করবা না, আমি আল্লাহর ঘোষণা। আমার আল্লাহ কয় কলাতিন আরবু আমান্না, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে একদল লেবাসদারি মানুষ আইসা কয় নবী গো আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি। আমার আল্লাহ জিবরাইল এই মুনাফিকরা হাবিবের দরবারে যায়া লেবাস দইরা, পাঞ্জাবি পইরা, দাড়ি রাইখা, টুপি পইরা হাবিবের কদম মোবারকে যায়া কয় কলাতিল আরব আমান্না। সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত। বাসায় যদি বাংলা তাফসীর থাকে যায়া পইরা দেখবেন। আমার আল্লাহ কয় কলাতিল আরব আমান্না, আমার হাবিবের কদম মোবারকে যায়া কয় একদল মানুষ লেবাস দইরা কয় আমরা ঈমানদার। আমার আল্লাহ কয় জিবরাইল রে একটা দৌড় মারো, আমার হাবিবের কদম মোবারকে সালাম নিয়ে যাও, আর বন্ধুরে বলে দাও এই বেদ্যপদের গোমর ফাঁক কইরা দিতাছি, কুল্লাম তো মেনো নো 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 নো, এরা ঈমানদার না। কি গো, এই জন্য আমি লিখছি লেবাসে উম্মত অনেক জনে, যাদের নবীর মহব্বত নাই, হাদিস কয় তাদের ঈমান নাই। মুসলিম শরীফ আছে গো প্রমাণ। আশা পুরা আল্লাহ মে। খুব খেয়াল, এই আয়াত একটা হলো যে যারা রসুলের দোষ বর্ণনা করে তাদের 10টা দোষ থাকবে, এইটা আপনারা খুঁজবেন, খুঁজতে পেয়ে যাবেন। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন সত্য। আল্লাহর কোরআনে কেউ সামান্য সন্দেহ করলে সে কাফের, ঠিক কিনা? তাইলে এই একটা জিনিস মনে রাখলে আমার আশা আজকে সার্থক হবে। দ্বিতীয় নম্বর, লেবাসদারি উম্মত অনেকে আছে, আল্লাহর কোরআনে পাইলাম সুন্দর লেবাস পইরা হাবিবের দরবারে জায়গা, আমরা ঈমানদার, আমরা ঈমানদার। বর্তমানে তো এটা চলছে কিনা? যে বেটা নামাজ পড়ে হ্যাঁ আমরা পাক্কা ঈমানদার মনে করি না? কথা কন না কা? অথচ সাহাবী কয় ফাকালা মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কবে হবে গো? আমার নূরের নবী কয় কলা মা আতাদাতা লাহা, কিয়ামতের জন্য কি রেডি করছ? সাহাবী কয় কলা মা আতাদাতু লাহা। বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস। কলা মা আতাদতু লাহা কাসীরা, কাসীরা মানে বেশি, সালাতিও আমার বেশি নামাজ নাই, ওয়ালা সাওমিন আমার বেশি রোজা নাই, ওয়ালা সাদাকাতিন আমার দান সদকাও বেশি নাই। তবে গো নবী লাকিন্নি, বুখারী মুসলিম, লাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার আল্লাহকে এবং আপনি নূরের নবীকে অনেক মহব্বত করি, ভালোবাসি। আমার নূরের নবীকে ক্বালা আনতা মা মান আহাব্বাতা, যারে তুমি ভালোবাসো তার সাথে তুমি জান্নাতে থাকবে। মারহাবা কোন সাহাবী কইল কি কাসীরা, কাসীরা মানে বেশি, ওয়ালা কাসীরা সালাতিন
আমার বেশি সালাত মানে নামাজ, আমার বেশি নামাজ নাই। ওয়ালা সাওমিন, আমার বেশি রোজাও নাই। ওয়ালা সাদাকাতিন, বুখারী মুসলিম, আমার বেশি দান সদকাও নাই। তবে আল্লাহরে আর আমনেরও অনেক ভালোবাসি। আমার নূরের নবী কয় তাইলে তুমি যারে ভালোবাসো তার সাথেই জান্নাতে থাকবে। এই জন্য তো সুন্নিরা খালি নবী নবী করে। আমি অনেক 19 বছর আগে লেখছি, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে, বলো নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। এটা আবার কেন লেখছি? সাহাবী নাম মোবারকটা বনে গেলাম। নবী গো এবাদত চারটা, আমি কেন লেখলাম যে নবী নবী করে আমার দিন কাটে? এটা লেখার কারণটা কি? দলিল থাকতে হইব না? নবী নবী করে দিন কাটা মুখা। তা সাহাবীদের ব্যাপারে একটা কথা আসছে, হাদিসে মোবারকে আসছে, নূরুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকে বললেন, সাহাবী কান্নজম, আমার একজন সাহাবী আকাশের তারার মতো, বিআইয়ি ইকতাদাইতুম, একজন সাহাবীর অনুসরণ করলে ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাইবা। কইছে আমার নূরের নবী। এখন নূরের নবীর কথা মানতে হবে কি হবে না বাবা? এই জন্য আমার আল্লাহ 21 পারার 19 পৃষ্ঠা, কেউ যদি আবার না মানতে চায়, এই জন্য আমার আল্লাহ 21 পারার 19 পৃষ্ঠায় লাস্টের আয়াতে বললেন, ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহও সত্য বলেছেন, আমার আল্লাহ আমার নূরের নবীও সত্য বলেছে, যাতে রসুলকে কেউ সন্দেহ করতে না পারে। ও বাবা, ও বাবা, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের ব্যাপারে রহমাতুল আলামিনকে আমার আল্লাহ জানাইলেন, হাবিব একদল বেদ্যপ আপনার কদম মোবারক আইসা কয়, ক্বালাতিল আরাবু আমান্না, আমরা ঈমানদার, কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি, কুল্লাম তুমিনু, এরা ঈমানদার না। কেন গো? এতটুকু হয়তো কইতে পারে, কি কইতে পারে, ওয়ালাকিন কুলু আসলামনা, এরা ইমানদার না, তবে এতটুকু কইতে পারে যে লেবাসটা মুসলমানের দর্শি, আমরা একটু আনুগত্য স্বীকার করছি, কিন্তু ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এগো ভিতরে ঈমান ঢোকে নাই। কইতাছে কে? আল্লাহ। কইতাছে কে? আল্লাহ। এরপরে আল্লাহ কয়, আরে মানুষ কেমনে বুঝাইতাম, এরপরে আল্লাহ কয়, ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহরে মানবে, রাসূলেরে মানবে। আল্লাহ সাবজেক্টটা ছিল আল্লাহর পাশে সাথে কেন রাসূলের জিকির। এই যে আমার আল্লাহ জিকির আল্লাহ নিজে শিখায় দিছেন। আমার আল্লাহ কয়, ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলা, আল্লাহর পরে আল্লাহ ইবাদতের দাওয়াত না দিয়া আল্লাহর পরে কয়, আমার পরে আমার রাসূলের মানো। যদি আমার পরে রাসূলের মানো, তাইলে এই যে হাজী সাহেব ইবাদত করে, আপনারা ইবাদত করেন, আমি আল্লাহ যতটুকু তৌফিক দেয় আমি ইবাদত করি। আমার আল্লাহ কয়, আল্লাহরে মানার পরে হাবিবেরে মানবা। এইভাবে যদি ইসলাম মানো, আমার পরে আমার বন্ধুরে সাথে রাখো, তাইলে আমি আল্লাহ বলে দিলাম, লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ। এই যে নামাজ পড়ো, ইবাদত করো, দুরূদ পড়ো, জিকির করো, তাহাজ্জুদ পড়ো, সালাত ও তাসবিহ পড়ো, আওয়াবিন পড়ো, ইশরাক পড়ো, চাষতের নামাজ পড়ো, আমি আল্লাহ বলে দিলাম, আমার সাথে যদি আমার বন্ধুরে মানো, তাইলে লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ। তুমি ইবাদত কইরা যেই যত নিয়ামত পাইবা, পূর্ণ নিয়ামতগুলাই তোমারে দেওয়া হবে, একটু নিয়ামত কম দেওয়া হবে না। মানে তোমার বিনিময়টা যা, লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, প্রত্যেকটা আমলের বিনিময় যা তুমি পাও না তাই দেওয়া হবে, একটুও কম দেওয়া হবে না। কিন্তু শর্ত হলো আমার সাথে হাবিবের মানা লাগবে। হায় 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 হায়, প্রত্যেকটা কথার বিপরীত শব্দ আছে, আছে না? বিকালের বিপরীত সকাল,
রাত্রের বিপরীত দিন, আসমানের বিপরীত জমিন, ভালোর বিপরীত মন্দ, অন্ধকারের বিপরীত হইল আলো। ও বাবা, আমার আল্লাহ কয় আমার সাথে রসুলের মানলে তাইলে আমলের যা পাও না আমি তাই দিব। তাইলে বোঝা যায় রসুল আল্লাহর পরে হাবিবের না মানলে আমল করব, কিন্তু আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা? হাত তুলে দেখা। আমার বাবারা না ভালো কথা মানে ওয়া শুনবো আর কি। আমার বাবারা পাইলাম আল্লাহর সাথে রসুলের মানলে তাইলে আমল যা করবো বিনিময় ফুরাফুরি আল্লাহ দিব। তাইলে এইটার বিপরীত হলো, আগে তো বিপরীতটা বুঝাইছি, বিকালের বিপরীত সকাল, আসমানের বিপরীত জমিন, রাতের বিপরীত দিন, ভালোর বিপরীত মন্দ, অন্ধকারের বিপরীত আলো। তাইলে আল্লাহর সাথে রসুলের মানলে আমলের কম দেওয়া হবে না। তাইলে আল্লাহর সাথে রসুলের না মানলে আমল হবে না। পাইছেন নি? এখন ইমানদার কারে কয়? আল্লাহটা শুনি। আমার আল্লাহকে এখন শোনো, ইমানদার কারা? ইন্নামাল 26 পারা 16 পৃষ্ঠা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত এখন পড়ব। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহকে তারাই ইমানদার যারা আল্লাহর উপর ঈমান আনে, রসুলের উপর ঈমান আনে। এখন এই ঈমানটা কতদিন পর্যন্ত টিকে থাকবে তাও আল্লাহ বলে দিলেন, সুম্মা লাম ইয়ারতাবু। আমার হাবিবের উপর ঈমান আনার পরে আর হাবিবের সন্দেহ করে না। ঈমান আনছে, সন্দেহ পাটি আসেনি, কথা কন না। রসুলের টুপি ছাড়া তো ওয়াজ চলবো না। রসুলের টুপি ছাড়া তো ওয়াজে কেউ দাওয়াত দিব না। টুপি কি আল্লাহ না রসুলের? এ কথা কন না। টুপি কার? রসুলের টুপি। দাড়ি আল্লাহ না রসুলের? রসুলের। পাঞ্জাবিটা নুন খাই যার গুন গাই তার। মানুষ কত বেঈমান আমরা, বিশেষ করে আমরা হুজুররা। হুজুর গো মুরগির রান চলবো না এই দাড়ি টুপি আর পাঞ্জাবিরা না থাকলে। তাই তিনোটাই তো রসুলের। তাই নুন খাই যার গুন গাইতা। এক বস্তা চাউল হাজী সাহেবের মাদ্রাসায় কেউ দিলে হাজী সাহেব 5 বার কয় আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এক বস্তা চাউল দিছে, কথা কয় না। আর আমার নূরের নবীর এই 3 জিনিসের উসিলায় আমাকে হুজুর গো মসজিদের বেতন, মাদ্রাসার বেতন, স্টেজের বক্তৃতার পরে এরপরে হাদিয়া, কথা কয় না। এরপরে এই ভিতরে দেয়, আপনারা তো দেখেন নাই কি খাওয়াইলো আমার। আয় 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 আয়, খাইতারলাম না, লোভ লাগছে, খাইতারলাম না। অল্প একটু খাইয়াইছে ভেজিটেবল দিয়া, মুরগির রোস্ট, কি মিথ্যা কথা কইতেছি, খাসি, এবার কি মাছ ভুনা, খাইতারলাম না। লোভ লাগছে খাওয়ানোর লেগে, খাইতারলাম না। স্বাস্থ্যটা বেশ একটা ভালো যাচ্ছে না। কারণ কালকে পাঞ্জাবিটা খুলছিলাম কয়েকজন লোকের সামনে, খোলার পরে একজনে কাইন দিয়ে দিছে যে হুজুরে এই বক্তৃতা করতে করতে হুজুরের স্বাস্থ্যটা এই অবস্থা হয়েছে। কিন্তু আমার তো উদ্দেশ্য হলো স্বাস্থ্য থাক বা না থাক আমার রসুলকে চাই আমি। মারহাবা করবেন না? আমি বক্তৃতা করার একটা উদ্দেশ্য আছে, কি বলবো, ওনার মতো একজন মানুষ
গত রমজানে আমারে ফোন করলো, ফোন কইরা বলতেছে আশিক হুজুর। আমি বললাম কে? হয় আমি হাজী শাহ আলম। কেন ফোন করেছেন? ওনার নিজের একটা মাদ্রাসা আছে। আমারে বলল আমি নিয়ত করেছিলাম গত বছর যখন আপনি আমার মাদ্রাসার কালেকশন করার সময় বলেছিলেন আমার মাদ্রাসায় 1 বস্তা সিমেন্ট পাঠাইন, আমি নিয়ত করেছিলাম এত টাকা আপনার মাদ্রাসায় দিব। রমজান মাসে কত যে উপকার আমার হয়েছে। ভালো একটা অ্যামাউন্ট উনি আমার মাদ্রাসার জন্য পাঠাইছে, ভালো একটা অ্যামাউন্ট। আমি আশ্চর্য হয়েছি। আমি সিরাজের কাছে কইছি, মহসিনের কাছে বলছি যে হাজী শাহ আলম সাহেব ওনার নিজের মাদ্রাসা আছে, আমার মাদ্রাসার জন্য এই টাকাটা উনি পাঠাইলো, এইটার জন্য আমি কি দোয়া করবো? আমার দোয়া লাগবে না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক থেকে যে জাযা আসবে এইটাই আমার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ বড় আলহামদুলিল্লাহ। এখন আমার আল্লাহ কয় তারা ঈমানদার যারা আল্লাহর উপর ঈমান আনে, পাশাপাশি রসুলের উপর ঈমান আনে, কিন্তু সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর আর রসুলের সন্দেহ করে না। তাহলে দাড়ি টুপি জুব্বার পরে সন্দেহ করে না, হুজুর আছে না নাই? আল্লাহ কয় সন্দেহ না করলে সে ঈমানদার, কিন্তু হাবিবের যদি সন্দেহ করে ঈমান আনার পরে সে ঈমানদার না, ঈমান তার থাকে না। কিন্তু সন্দেহ করেন না হুজুর তো অনেক আছে না, যেমন সন্দেহ কইরা কইল। আর আমার আল্লাহ কয় 1 পারার 19 পৃষ্ঠার 3 নম্বরের আয়াত, আল্লাহ কয় বাবা ইব্রাহিমের দোয়া, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। এমন একজন রাসূল আমি ইব্রাহিমের বংশে তুমি আল্লাহ পাঠাও, মিলাদুন নবী করাও, যেই নবী ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন তোমার কিন্তু তেলাওয়াত করবেন ওই নূরের নবী। সুবহানাল্লাহ। কি গো, নবী লেখাপড়া না জানলে তেলাওয়াত করবো কেমনে? কথা হয় না। এরপরে আমার আল্লাহ কয় ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, শুধু তেলাওয়াতই করবে না, আমার বন্ধু এই কিতাব শিক্ষাও দিবে। কি গো, নবী নাকি লেখাপড়া জানে না? আল্লাহ কইতাছে আমার কিতাব আমি শিক্ষা দিব না, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, শিক্ষা দিবেন আমার নূরের নবী। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ শুধু শিক্ষাই দিবে না, ওয়াল হিকমা, জ্ঞান আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু ওই জ্ঞানটা শিক্ষা দিবেন আমি আল্লাহ দিব না, শিক্ষা দিবেন আমার নূরের নবী। ওয়ায়ুযাক্কিহিম, তোমরা আমারই বান্দা বান্দি, কিন্তু তাজকিয়ায়ে নফস এটা আমি আল্লাহ করতে যাব না। তাজকিয়ায়ে নফস মানে তোমাদেরকে পরিশুদ্ধ করবেন আমার নূরের নবী। জোরে বলুন মারহাবা। এই জন্যই তো আমার মহব্বতে কথাগুলি লেখা হয়, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে। আসিবা আশা যে মনে, আসিবা আশা যে মনে, আনন্দ মোর দিলে নবী, আসিবা আশা যে মনে, আনন্দ মোর দিলে, দেখারো আশায় দিন সপ্তাহ মাস যায়, দেখারো আশায় দিন
সপ্তাহ মাস যায় দোজখ হারাম হয় দেখিলে গো নবীজি দোজখ হারাম হয় দেখিলে গো নবীজি মালা গেথেছি আখি জলে নবী গো মালা গেথেছি আখি জলে রসুলের দিদারের আশায় এই মহব্বতের গজল করোনার মধ্যে লিখছি আমি বাসায় বই রয়েছি তো চিন্তা করলাম সময়টা কাটাই দিয়ে আমার রসুলের মহব্বতে আলহামদুলিল্লাহ